কিন্তু এটা তো বিচার না, এটা তো একটা নাটকের বংশ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, নাটক হবে, নাটকে অনেককে ফাঁসি যায় না। তার মানে কি আগে ফাঁসি পরে আয়। যদি মনে করেন আপনি বড়ই গাছ শুবেন, সেই বড়ই গাছে বড়ই ধরবো, সেটা দিতে হবে না মিটা হবে, আপনি আমি কেউ জানি না সেটা তো আদৌ বড়ই ধরবে কিনা সেটাও জানি না, রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না, কিন্তু তারা জানে। কারণ কি? কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে। এরা বলেছে প্রথমে যে 8,000 লোক মারা গেছে, 8,000 লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে বললো কি, এরপরে বললো 3,500 লোক মারা গেছে। 3,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, না 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 2,500 লোক মারা গেছে। 2,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, 1,500 লোক মারা গেছে। আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইরে বলে 845। এখন 815 জন। তাহলে শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে, কোনো পুলিশকে, কোনো আর্মিকে, বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এদিকে রক্ষা করবা, রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না, পৃথিবীর কোনো আইনে বিচার চলে না। 2024 সালের মামলা চলে না। পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে, সে মানুষ না, সে জানোয়ার। সে আইন বোঝে না, সভ্যতা বোঝে না, যুদ্ধ বোঝে না, যুদ্ধাপরাধের বিচার বোঝে না। এটা তো একদম ক্লিয়ার। 1971 সালে যারা পরাজিত হয়েছে, 1971 সালের ক্ষতটাকে তারা এই 2024 সালে 25 সালে এসে সেই ক্ষতটায় মলম দেওয়ার চেষ্টা করতে পারে। দেশে একটা কথা বলে, আন্দায় আন্দাজ করে লাফিস চলে হাতে ধরে, হাতের সাইডে বোঝে না আর নিজের সাইডে বোঝে না যে লাফি দিয়ে হাতে রাখতে পারে না। সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাগুলকে দিয়া এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বাসা দেওয়া হচ্ছে দুটাপক্ষ নীতি দিয়ে, যেটাকে বলে প্রসপেক্টিভিটি। অর্থাৎ যুদ্ধ অপরাধের বিচার করার জন্য 1971 সালে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, অ্যাগ্রেশন এবং আরেকটা হলো গণহত্যা, এই বিচারগুলো করার জন্য তখন কোনো আইন বাংলাদেশে ছিল না। তখন 1973 সালে দুটাপক্ষ নীতি, যেটাকে বলে রেট্রোস্পেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট কতগুলো অপরাধের বিচার সুনির্দিষ্ট টাইমে সংগঠিত হয়েছে, তার জন্য এই অ্যাক্টটি করা হয়েছে। আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন বা না বুঝতে চান, তাইলে আপনারা দেখেন আর্কাইভে আছে 1973 সালের 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, সেটা হ্যান্সার দিয়ে পাওয়া যায়। সেই হ্যান্সারতে আপনি যদি দেখেন পুরোতো বলা আছে 1971 সালের 26 মার্চ থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থেকে আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই, তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে, যার জন্য আমাদের 2.5 লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে, 30 লক্ষ শহীদদেরকে যে হত্যা করা হয়েছে, মানুষদেরকে যে দেশায়িত করা হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে, বাড়িঘর লুট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু 1973 সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই অ্যাক্টটি করা হয়। এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে। আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হচ্ছে কখন, 2024 সালের 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়। এখন 5 জুলাই থেকে 5 আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল, বাংলাদেশে আইন ছিল, পার্লামেন্ট ছিল, সংসদ ছিল, বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালত ছিল। তাহলে এরপরে আবার 3 দিন পরে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেয়, তখনও কিন্তু একটা বিচারালয় আছে, একটা পার্লামেন্ট নেই, একটা সরকার আছে, আইন আছে, সবই আছে। তাহলে আপনি এখন যে বিচারটি করতেছেন এই 24 সালে পলিটিক্যাল কনফ্লিক্টের কারণে, দেখেন একটা জিনিস বুঝতে হবে, পলিটিক্যাল একটা টার্মোইল গেছে কয়দিন, 1 মাস। এই 1 মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি? বাংলাদেশ যে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালান আপনাকে প্রোটেক্ট করতে হবে। কে প্রোটেক্ট করবে? রাষ্ট্রের বাহিনী। কোন বাহিনী? পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আনসার বাহিনী। এবং আপনি যদি
টেলিভিশন ভবন জ্বালায় ফেলেন, রেডিও ভবন জ্বালায় ফেলেন, তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে। এটা রাষ্ট্রের আইন। এই আইনটা আজকের না, এটা বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে যে কোনো জায়গায় যখন উন্নত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায়, তাদেরকে দমন করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে, কোনো পুলিশকে, কোনো আর্মিকে, বিডিআরকে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এদিকে রক্ষা করবা, রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায়, সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না, পৃথিবীর কোনো আইনে বিচার চলে না। যদি আনরিজনেবল কোনো ফোর্স, আপনি 1 লক্ষ লোক নিয়ে আসবেন, আপনি টেলিভিশন ভবন জ্বালায় ফেলবেন, তাহলে পুলিশ কি করবে? পুলিশ সবাইকে চুমা দিবে। এই চুমা দিয়ে আপনার দিকে আপনার কি বলে যে কোনো বন্ধ করবে না, এটা হয় না। এবং দেখেন, এরা বলেছে প্রথমে যে 8,000 লোক মারা গেছে, 8,000 লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে বললো কি, এরপরে বললো 3,500 লোক মারা গেছে। 3,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, না 2,500 লোক মারা গেছে। 2,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, 1,500 লোক মারা গেছে। আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইরে বলে 800 এখন 815 জন। তাহলে আপনি একটা কথা বলি, আন্দায় আন্দাজ করেন, নাফিস চলে হাতে ধরে, হাতের সাইডে বোঝে না আর নিজের সাইডে বোঝে না যে লাফতে দিয়ে হাতে ধরতে পারে না। সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাবুলকে দিয়া এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বাসিয়ে হবে। এই বাংলাদেশ, এটা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ। সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন, এই আইন এই বিচারের জন্য নয়। এই দেশের প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে, কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করছে, যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে, যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে, 72 সংগ্রাম করেছে, সংবিধানের জন্য 75 বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে, 90-এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে, 2001-এ সংগ্রাম করেছে, আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না। আপনাকে বলি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন, গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম, যখন আমরা মানবতা বিরোধী, তখন কিন্তু আইনটাতে একটা সংশোধন নিয়ে আনা হয়েছিল। এখন ওই আইনটাকে সংশোধনী আইন না, আবার কিন্তু বলা যেতে পারে, কিভাবে বলা যেতে পারে, যে এই আইনটা 73 সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে বড় নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে। এই আইনটা যদি করতে হয়, তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না। বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না, রাজা ছিল না, কোনো প্রজা ছিল না। বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার। এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট। এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন প্রণয়ন করে, সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো। তাকে দিয়ে কথা বলানো যেত। আপনি দেখেন, যে যুদ্ধ অপরাধের বিচার তো আমরা চাই। আওয়ামী লীগ তো একটা শান্তিকামী দল, আওয়ামী লীগ সবসময় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। আমরা এখনো চাই যুদ্ধাপরাধীদের বিচার, আরো যারা আছে তাদের বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। কিন্তু এখন যা হচ্ছে, এটা যুদ্ধাপরাধীর বিচার নয়, এটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা তামাশা। এই তামাশাটা করছে কাকে দিয়ে? যারা যুদ্ধাপরাধীদের বিচারের সময়ে যুদ্ধাপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে। ওই কর্নেল তাহেরের একটা ফাঁসি দেওয়া হয়েছিল, আপনি জানেন কিনা? বাংলাদেশের যে কনস্টিটিউশন, ওই বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে, বাংলাদেশের যে প্যানেল কোড, ওই প্যানেল কোড অনুসারে বলা আছে, যদি কোনো মানুষের ডিসএবিলিটি থাকে, তাহলে তাকে পূর্ণ পাগল অথবা গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে, তাহলে তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না, সাজা। এখন 10 বছরের সাথে যখন লেখা আছে, পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। দিয়ে ফেলার পরে এখন জিয়াউর রহমান সরকার, জিয়াউর রহমান সাহেব এই জিজ্ঞেস করে আইনমন্ত্রীকে, এই মধু দামোদর তিনি মরে গেছে, যে এই আইন তো মৃত্যুদণ্ড স্যার 10 বছরের উপরে তো কারাদণ্ড দেওয়ার কোনো বিধানই আইন নাই, পরে আইন বদলায় ফেল নতুন করে। তার মানে কি, আগে ফাঁসি পরে আইন। যদি মনে করেন আপনি বড়ই গাছ শুনবেন, সেই বড়ই গাছে বড়ই ধরবো, সেটা দিতে হবে না ওইটা হবে, আমি কেউ জানি না সেটা তো আদৌ বড়ই ধরবে কিনা সেটাও জানি না, রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না, কিন্তু তারা জানে। কারণ কি? কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে। কিন্তু এটা তো বিচার না, এটা একটা নাটকের বংশ।
আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। নাটক হবে, নাটকে অনেককে ফাঁসি যায় না। আমি আপনাকে ছোটবেলার একটা কথা বলি, আমাদের গ্রামে একটা ছেলে ছিল আইন, তা হাতে মাঠে চাষ করতো। কিন্তু এখন সে একদিন সাইন দোকানে টেলিভিশন দেখতে যায়, দেখে যে রাজ্জাকে মানে ফাইট করতেছে। ও ভাই, মজার কাণ্ড, কি ব্যাপার কাকা? সেদিন দেখলাম রাজ্জাকের দিয়ে আমার দেশে সে আপনার টেলিভিশনে আরেকটা অভিনয় করছে, ভালো লাগছে। এখন এই যে দেখেন, রাজ্জাকের একবার ফাঁসি হয়ে গেছে, এখন রাজ্জাক থেকে আসলো। এই জন্য বলছি যে এগুলো তো নাটক। আমরা এই আপনি আরেকটা নাটক দেখেছিলেন না, 21 আগস্টের গানে হামলা, নিজেই ওই ওই ঢাকা শহরেও ছিলেন না, তিনি ওই মামলায় মানে বোমা ফুটানোর দায়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেজন্য বলছি, এখন যে বিচারের কথা চলছে, এটা বিচার নয়, এটা হচ্ছে বিচারের নামে একটা প্রহসন। আমরা বিচারের মুখোমুখি হতে রাজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি। আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছি, আমাদের এই আওয়ামী লীগ বহু মামলা জীবনে মোকাবেলা করেছে। মামলাতে আইনে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আইনগতভাবে মোকাবেলা করতে চাই। কিন্তু আজকের যে আইনটি আছে, এই আইনটি টোটালি এই বিচার করার জন্য ফান্ডামেন্টালি রং। এবং এই আইনকে যদি আপনি বদলাইতে চান, সংশোধন করতে চান, তাহলে সরকারের যে অবৈধ, সরকারের অবৈধ বলতে সরকারের তো পার্লামেন্ট নাই। সরকার বৈধ হলে তো এই সরকারের আইন করার কোনো ক্ষমতা নাই। এই সরকার শুধুমাত্র প্রয়োজনে মানে আপনার প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে চলবে। মানুষের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড দেওয়া যায়, এইরকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেমে করা যায় না।